ফ্রান্স ইউক্রেনের সঙ্গে বসে শান্তি চুক্তি তৈরি করবে ব্রিটেন, পরে আলোচনা ট্রাম্পের সঙ্গে। স্টারমার স্টারমার একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে। তিনি বলেছেন যে বাকযুদ্ধ চলেছে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের, সেটি দেখে তার মধ্যে প্রচন্ড অস্বস্তি তৈরি হয়েছে। তারপরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ইউক্রেনের সঙ্গে কথা বলে, অর্থাৎ জেলেনস্কির সঙ্গে কথা বলে, তারপরে ফ্রান্সের সঙ্গে কথা বলে ফ্রান্সের সাথে মিলে ব্রিটেন এটি উপস্থাপন করবে শান্তি আলোচনা বা চুক্তি ডোনাল্ড ট্রাম্পের কাছে। তারপরে এগোবেন এবং তিনি মনে করছেন যে এই পথে একটা সমাধান সম্ভব। কেননা এখন ইউক্রেনের ব্যাপারে যে মনোভাব মার্কিন যুক্তরাষ্ট্রের, বা ইউক্রেন যেভাবে দেখবে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে দেখবে, তাতে দুই দেশের মধ্যে আলোচনা করে এই শান্তি মানে চুক্তি করা অথবা যুদ্ধ থামানো সম্ভব নয়। সুতরাং এখন ব্রিটেন উদ্যোগ নিয়েছে ফ্রান্সের সঙ্গে এবং ইউরোপের আরো কয়েকটা দেশ যুক্ত হতে পারে, তারা মিলে দ্রুত একটা শান্তি চুক্তি করবেন খসড়া। সেই খসড়াটা নিয়ে ট্রাম্পের সঙ্গে বসে তারপরে যুদ্ধ বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেবে। একটা জিনিস স্টারমার পরিষ্কার করেছে যে ইউরোপ জেলেনস্কির সঙ্গে বা ইউক্রেনের সঙ্গে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই বাদানুবাদ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে, তারপর পরে কিন্তু দ্রুত ছুটে যান জেলেনস্কি ব্রিটেনে স্টারমার তাকে আলিঙ্গনে আবদ্ধ করেন, করমর্দক করেন এবং তাকে সমস্ত ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। এবং ইতিমধ্যে ভারতীয় মুদ্রায় 24,000 কোটি টাকারও বেশি, অর্থাৎ 280 কোটি ডলার সহায়তা করেছে। তার ঋণ দিয়েছে, যে ঋণ দিয়ে ইউক্রেন অস্ত্র কিনবে বা তার অন্যান্য যে প্রয়োজনীয় যে জিনিস সেগুলি সংগ্রহ করবে। অর্থাৎ ব্রিটেন ফেলে দেয়নি জেলেনস্কিকে, বরং তারা সাথে নিয়েছে জেলেনস্কিকে এবং সাথে নিয়ে এখন ফ্রান্স এবং অন্যান্য দেশকে যুক্ত করে স্টারমার উদ্যোগী হবে। অর্থাৎ এই সংকটে এখন স্টারমার মধ্যমণি হয়ে উঠছে, সে মধ্যস্থতাকারীর একটা ভূমিকা অবতীর্ণ হতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পাশে থাকার বার্তা তিনি আগেই দিয়েছেন। এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যাতে আবার আলোচনায় বসেন, সেই চেষ্টা তিনি করবেন। দুজনের মধ্যে সেতু হবেন তিনি। রবিবার স্টারমার আরো দাবি করেছেন ইউক্রেনের সঙ্গে বসে যুদ্ধ থামাতে একটি শান্তি চুক্তি তৈরি করবে ফ্রান্স এবং ব্রিটেন। পরে বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠিয়ে সেই আলোচনা শুরু করবে। আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পরে সেখান থেকে সোজা ব্রিটেনে গিয়েছিলেন জেলেনস্কি। সেখানে স্টারমারের সঙ্গে শনিবার বৈঠক করেন তিনি। সেই বৈঠকে ইউক্রেনকে প্রতিরক্ষা খাতে 280 কোটি ডলার ঋণ দিয়েছে ব্রিটেন। তারপরেই রবিবার স্টারমার বিবিসিকে জানায়, হোয়াইট হাউসে ট্রাম্প এবং জেলেনস্কির বাকযুদ্ধ দেখে অস্বস্তি হয়েছিল তার। তখনই তিনি মাঠে নামার সিদ্ধান্ত নেন এবং স্থির করেন বাকযুদ্ধ বাড়তে দেওয়া যাবে না, পরিবর্তে দুই রাষ্ট্র নেতার মধ্যে একটা সেতু বন্ধন করবেন, তাদের মধ্যে একটা সহমর্মিতার পরিবেশ তৈরি করবেন এবং যুদ্ধ থামানোর জন্য ব্রিটেন, ফ্রান্স এবং আরো কয়েকটি দেশ মিলে ইউক্রেনের সাথে মিলে একটা শান্তি পরিকল্পনা তৈরি করে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করবেন। এবং স্টারমার অথবা ফ্রান্সের প্রেসিডেন্ট তারা দুজন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসে স্থির করবেন এবং এই যুদ্ধ থামাবেন। স্টারমার বলছেন যে এটি হচ্ছে সঠিক পন্থা এবং যে পথে তারা এখন অগ্রসর হচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।